বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে আফগানিস্তান, বিদায় অস্ট্রেলিয়ার। টি-20 বিশ্বকাপে ইতিহাস, প্রথমবার সেমিফাইনালে পৌঁছে গেল আফগানিস্তান দল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে হারিয়ে। যার জোরে ছিটকে গেল 2021 সালে টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। লিটন দাস অর্ধশত রান করলেও জেতাতে পারল না বাংলাদেশকে। অধিনায়ক রাশিদ খান নেন 4 উইকেট। সেন্ট ভিনসেন্টে টস জিতে ব্যাট করতে নামে আফগানিস্তান দল। তারা 5 উইকেট হারিয়ে 115 রান তুলেছিল। রেমানুল্লাহ গুরবাজ 55 বলে 40 রান করেন এবং অধিনায়ক রাশিদ খান 10 বলে 19 রানে অপরাজিত থাকেন। ইব্রাহিম জাদরান করেন 18 রান, ওমর জাই করেন 10 রান, গুলবাদিন নায়েব 4 ও মোহাম্মদ রাফি 1 রান। কারিম জান্নাত 6 বলে 7 রান করে অপরাজিত থাকেন। রিশাদ হোসেন 3টি উইকেট পেয়েছেন বাংলাদেশের দিক থেকে 4 ওভারে 26 রান খরচ করে। একটি উইকেট নেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর। বাংলাদেশের ইনিংস বারবার কিন্তু বৃষ্টির জন্য বন্ধ হয়। একটা সময় বৃষ্টিতে খেলা কিন্তু কিছুক্ষণ বন্ধ থাকা হয়েছিল। বৃষ্টি আসছে দেখে হেড কোচ জোনাথন ট্রট মাঠের বাইরে থেকে সময় নষ্টের ইশারা করতে স্লিপে দাঁড়ানো গুলবাদিন হঠাৎ পড়ে যায়, যা সকালেই বুঝে যায় পায়ের চোটে অভিনয়ের চেষ্টা। রাশিদ খানেরও বিষয়টি কিন্তু ভালো লাগেনি। শেষ অব্দি টার্গেট দাঁড়ায় 19 ওভারে 114। তার আগেই একাদশ ওভারে পরপর 2 বলে 2 উইকেট নেন রাশিদ খান। 80 রানে ষষ্ঠ ও সপ্তম উইকেট হারায় বাংলাদেশকে কার্যত একাই টানলেন কিন্তু লিটন দাস। বাংলাদেশের দিক থেকে কিন্তু আর কেউ সেরকমই পারফরমেন্স করতে পারে। তানজিন হাসান, সাকিবুল হাসান ও রিশাদ হোসেন কিন্তু 0 রানে আউট হন। সৌম্য সরকার 10, তৈজ জিতাই করেন 14 রান, মাহমুদুল্লাহ 6, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন 5 ও তানজিন হাসান সাকিব করেন 3 রান। রাশিদ খান 4 ওভারে 23 রানে বিনিময়ে 4 উইকেট নেন। বন্ধুরা, আফগানিস্তানের জয় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ক্রিকেট বিশ্বের সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি কিন্তু অন করে রাখবেন।